শীতকাল এটা মুমিনের জন্য বসন্তকাল, অর্থাৎ ইবাদতের একটা ভরা মৌসুম। সে খুব শান্তভাবে সুন্দরভাবে চাইলে অনেক ইবাদত সে এই মৌসুমে করতে পারে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি বলেন যে আশ-শীতা গনিমাতুল আবিদিন, শীতকাল এটা ইবাদত গুজার বান্দাদের জন্য এটা গনিমত, সুবর্ণ সুযোগ। এজন্যই সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি শীতকাল আসলে এভাবে শীতকালকে স্বাগত জানাতেন, মারহাবাম বিশ-শীতা তানজিলু ফীহিল বারাকাহ ওয়া ইয়াতুলু ফীহিল লাইল লিল কিয়াম ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিস-সিয়াম। উনি শীতকালকে স্বাগত জানিয়ে বলতেন, শীতকাল তোমাকে স্বাগতম, তোমাকে সংবর্ধনা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এজন্য যে এই শীতকালে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। এবং এই শীতকালে আল্লাহ তাআলা রাতকে দীর্ঘ করে দেন নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য রাতকে দীর্ঘায়িত করে দেন। ওয়া ইয়াকসুরু ফীহিন নাহার লিস-সিয়াম, দিনকে ছোট করে দেন, খাটো করে দেন রোজা রাখার জন্য, সুবহানাল্লাহ। এজন্যই এই শীতকালটা হলো ইবাদতের ভরা মৌসুম, মুমিনের জন্য বড়ই সুবর্ণ সুযোগ এই শীতকাল। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় কান্না করছেন, খুব কাঁদতেছেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? আপনি কেন কাঁদছেন? উনি বলছেন যে আবকি আলা যামাইল জাওয়াহিরি আলা যামাইল জাওয়াহিরি ওয়া কিয়ামি লাইলাতিশ শীতা, যে আমি কান্না করছি উত্তপ্ত দুপুর বেলার তৃষ্ণার জন্য। অর্থাৎ রোজা রাখলে দুপুরবেলা কষ্ট হয় প্রচণ্ড গরমে, ওই যে রোজা রেখে দুপুরবেলা প্রচণ্ড তৃষ্ণার্ত হওয়ার ওই সময়টা আমি আর পাবো না, দুনিয়া থেকে চলে যাচ্ছি, রোজা আর রাখতে পারবো না, এজন্য কাঁদতেছি। দ্বিতীয়ত ওয়া সিয়ামি লাইলাতিশ শীতা, শীতকালের রাত্রিতে যে ইবাদত করার যে মজা, সেই মজাটা তো আর পাবো না। আল্লাহু আকবার। শীতের রাতে ইবাদতের মজা তো আর পাবো না। এত দীর্ঘ রাত আরাম বিশ্রাম করে তারপরেও শেষ রাত্রে রবের সামনে সেজদা দেওয়া যেত, নীরবে নিভৃতে রবকে সেজদা করে রবের দরবারে রোনা জারি করার সুযোগ পাওয়া যেত, এই সুযোগটা তো আর পাবো না দুনিয়া থেকে চলে গেলে। এজন্য আমি কাঁদছি, এই দুইটা মহান সুযোগ আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। এজন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম এই শীতের মৌসুমটাকে খুব গুরুত্ব দিতেন, এটাকে ইবাদতের মৌসুম মনে করতেন। যারা নাকি ইবাদতকেই জীবনের পাথেও বানিয়েছে, যারা সবসময় আল্লাহর ইবাদত করে, ইবাদত করাকে পছন্দ করে, তাদের তো শীত আর গরম নাই, সবসময় ইবাদত করে। রাত ছোট হলেও 2 ঘন্টা ঘুমিয়ে তারা উঠে যায়। কিন্তু ওই অল্প রাত্রিতে, সংক্ষিপ্ত রাত্রিতে তো অত তৃপ্তি সহকারে ইবাদত করার সুযোগটা হয় না। করেন, তারা করেন, কিন্তু শীতকালে বেশি করেন এবং সময়টা যেহেতু বেশি পাওয়া যায়, তৃপ্তি সহকারে সেজদা দেওয়া যায়, কান্নাকাটি করা যায়, রোনা জারি করা যায়। আল্লাহ পাক এই শীতকালটাকে আমাদের জন্য গনিমত হিসেবে দিয়েছেন। এই সময়টাতে ইবাদত করা, রোজা রাখাকে নবীজি গনিমতে বারেদা বলেছেন। আল গনিমাতুল বারেদা মানে খুব সহজেই গনিমতের মাল পেয়ে যাওয়া, যুদ্ধ ছাড়াই গনিমতের মাল অর্জন করে ফেলা, এটাকে বলে গনিমাতুল বারেদা, খুব সহজেই গনিমত পেয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল গনিমাতুল বারিদাতু ফিশ শীতা, আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শীতা।
শীতকালে রোজা রাখা এটা হলো মুমিনের জন্য গনিমতে বারেদা, মানে খুব সহজেই গনিমত পেয়ে যাওয়া। সুবহানাল্লাহ, খুব সহজেই গনিমত পেয়ে যাওয়া। খুব সংক্ষিপ্ত দিন, সারাদিন সহজেই রোজা রাখা যায়। আবার হলো শীত হওয়ার কারণে তৃষ্ণা তেমন একটা লাগে না, কষ্ট হয় না। খুব সহজেই রোজা রেখে সওয়াব কামাই করার সময়টা হলো শীতকাল। আল গনিমাতুল বারিদা এটাকে বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে বলছেন, আলা আদুল্লুকুম আলাল গনিমাতিল বারিদা, তোমাদেরকে কি বলবো গনিমতে বারিদা কাকে বলা হয়? উনি বললেন জবাবে, আস-সাওমু ফিশ শীতা, শীতকালে রোজা রাখা এটা হলো গনিমতে বারেদা, সহজেই গনিমত অর্জন করে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতকালকে বিশেষ গুরুত্ব দিতেন। রোজা তো সবসময় রাখতেন, শীতকালে বেশি রাখতেন। বিশেষ করে সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার। হাদিসে পাকের মধ্যে এসেছে, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। আরেক হাদিসে এসেছে, নবীজি ইরশাদ করেন, তু'মালুল আ'মাল তু'রাদুল আ'মালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার উম্মতের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এজন্য নবীজি বলেন, যেহেতু এই 2 দিনে উম্মতের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, এজন্য আমি চাই যে আমার আমলনামাটা যেন আনা সাইমুন, রোজাদার অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য এই 2 দিন বিশেষ করে রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব 2 দিন রাখার জন্য। অপর হাদিসের মধ্যে এসেছে, নবীজি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ হলো প্রতি মাসে 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা। ইংরেজি হিসাবে না, চান্দ্র মাসের হিসাবে 13, 14, 15। কেউ যদি এই 3টা রোজা রাখে প্রতি মাসে, সারা মাস রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ পাক প্রতিটা মানুষকে একটা নেকিতে 10 গুণ দেন, কত গুণ? তাহলে 3টা রোজা যদি মাসে রাখেন, প্রতিটা রোজায় 10, তাহলে 3 10 30। প্রতি মাসে আইয়ামে 20 3টা রোজা যদি রাখেন, তাহলে সারা মাস রোজা রাখার সওয়াব হবে। আর কেউ যদি সারা বছর প্রতি মাসে 3টা করে রাখে, তাহলে সারা বছর রোজা রাখারই সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো শীতকালে এটার সুবর্ণ সুযোগ, সুযোগটা ভালো, তাই না? ছোট দিন হয় এবং গরম থাকে না, যার কারণে তৃষ্ণাও তেমন লাগে না, রোজাটা সহজেই রাখা যায়। চেষ্টা করব সোম এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য, এবং আইয়ামে 20 তথা প্রতি মাসে 13, 14 এবং 15 তারিখে রোজা রাখার জন্য। আল্লাহ তৌফিক দান করেন। শীতকালের রোজা রাখা এটা হলো একটা ইবাদত শীতকালের সময়ে। দ্বিতীয় হলো রাত্রিবেলায় নামাজ পড়া, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়া। যেহেতু রাত অনেক দীর্ঘ, আপনি যদি রাত্রে ঘুমিয়ে পড়েন রাত 10টায়ও, 4টায় 4:30টায় যদি উঠে পড়েন, 5টার কাছাকাছিতে সূর্য ওঠে, আপনি যদি 4:30টায় ওঠেন বা 4টায় ওঠেন, তো উঠেও যথেষ্ট পরিমাণ নামাজ পড়া যাবে, আল্লাহ তাআলার কাছে কী করা যাবে? কান্নাকাটি করা যাবে, তাই না? এবং পর্যাপ্ত ঘুমও হয়ে যাবে। 4টার সময় উঠে অজু করে নামাজ পড়বেন, 2 রাকাত করে করে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। সেজদা দিয়ে দিয়ে আল্লাহর কাছে কি করবেন? কান্নাকাটি করতে থাকবেন। তো শীতকালে কিয়ামুল লাইলের বিশেষ সুযোগ। আর তাহাজ্জুদের নামাজটা হলো ফরজ নামাজের পরে সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযালুস সালাতি বা'দাল ফরিয়্যাহ সালাতুল লাইল। ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। ফরজ নামাজের পরেই এই নামাজটা সবচেয়ে শ্রেষ্ঠ। আফযালুস সালাহ বা'দাল ফরিয়্যাহ, ফরজ নামাজের পর। এজন্য আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন,
কেউ যদি চাও আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় উন্নীত হবে তাহলে তাহাজ্জুদ লাগবে। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারো, রব্বুল আলামিন তোমাকে মাকামে মাহমুদ তথা প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দেবেন। মাকামান মাহমুদা, সর্বোচ্চ প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দিবেন। দুনিয়ার যত বুজুর্গ হয়েছে, যত মানুষ আল্লাহর কাছে মর্যাদায় উন্নীত হয়েছে, সমস্ত মানুষ তাহাজ্জুদের দ্বারাই উন্নীত হয়েছে। তাহাজ্জুদ যারা পড়েছে, তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা লাভ করেছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা রাত্রিবেলায় কম ঘুমায় আর শেষ রাত্রিতে আল্লাহর কাছে সেজদা দিয়ে ইবাদত করতে থাকে। শেষ রাত্রিতে সাহরির সময় ভোর রাত্রে আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সেজদায় পড়ে আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, রব ভুল হয়ে গেছে, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তুই তো পারলে ঘুমিয়ে থাকতে পারতি, কত মানুষ ল্যাপ গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, তুই কষ্ট বিসর্জন দিয়ে এই ত্যাগ স্বীকার করে অজু করে ঠান্ডা পানি দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছিস। এই ঘুমানোর সময়, আরামের সময়ে নিভৃতে গোপনে আমাকে ডাকছিস, সেজদা করছিস। বান্দা আমি তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। শেষ রাত্রির ইবাদত কিয়ামুল লাইলের দাম অনেক বেশি। এজন্য আপনি আল্লাহর কাছে কোনো কিছু মঞ্জুর করাতে চান, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করতে চান, আপনি আল্লাহর সাথে তাআল্লুক রাখতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে তাহাজ্জুদের বিকল্প নাই। শীতকালের দ্বিতীয় বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদ। সেই সঙ্গে এটা অবশ্যই মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে হয়। আরে তাহাজ্জুদ তো দূরের কথা, আজকে আমাদের অবস্থা হলো ফজরেই তো আসি না। যেই ফজর 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ সবচেয়ে, প্রকৃত নামাজি আর অপ্রকৃত, আসল নামাজি আর যে কোনো রকম নামাজি, এই দুইয়ের পার্থক্যই হয় ফজর দিয়ে। ফজরে যে নিয়মতে উপস্থিত হয় সে প্রকৃত নামাজি, আর যে অন্য নামাজ আসে তাহলে নামাজি আপনি, কিন্তু প্রকৃত না। প্রকৃত না, কারণ আল্লাহ পাক শয়তান থেকে আপনাকে মুক্ত করবেনই হলো ফজর দিয়ে। না হয় রাত্রিবেলা যে শয়তান আপনাকে গিট দিয়ে রাখে ঘাড়ের ভিতরে, এই গিটটা তো খুলবে না। এই গিট খুলবে ফজর দিয়ে। ফজর যদি ঠিক না হয় জোহর ঠিক হবে না, ফজর ঠিক না হলে আসর ঠিক হবে না, অন্য নামাজগুলো অবহেলার সাথে হবে। এজন্য ওয়ারকাউ মা'আর রাকিঈন, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে হবে, এবং 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত। অনেকে মনে করে ফরজটা খালি পড়লেই তো হয়। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4, আবার পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই সুন্নত 12 রাকাত সুন্নত কেউ যদি পড়ে। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল ইরশাদ করেছেন, এই 12 রাকাত নামাজ যদি কেউ পড়ে ফেলে দিনে, সুন্নত মুআক্কাদা যেটা পড়তে হবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বিশাল বালাখানা তৈরি করে দেন। আর আসরের আগে 4, এটা তো সুন্নতে মুআক্কাদা না জায়েদা, আপনি পড়লে সওয়াব হবে। আবার এশার আগে 4 রাকাত আছে, জোহরের পরে 2 রাকাত নফল। এভাবে এগুলোও পড়েন, বাড়তি আপনার সওয়াব হবে। যদি হাসরের ময়দানে কোনো নামাজে ঘাটতি থাকে, এগুলো দিয়ে আল্লাহ পূরণ করবেন। তো এই নামাজের প্রতি বিশেষ আমরা কি করব? গুরুত্ব দিব। এবং অন্যান্য আরও যে নফল নামাজগুলো আছে,
এশরাক আছে, চাশত আছে, আওয়াবিন আছে, এই সমস্ত নামাজগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিব। এর পরের কথা হলো, তৃতীয় নম্বর, শীতকালে এই শীত যে আমাদের উপর আসে, প্রচণ্ড শীত, এই সময়ে আমরা আল্লাহর কাছে মাফ চাবো বেশি। আমরা জানি জাহান্নামের দুইটা বিভাগ, একটা হলো আগুন আর একটা হলো ঠান্ডা। যখন প্রচণ্ড গরম হয় তখন হাদিসে আছে জাহান্নামের ওই যে আগুনের বিভাগটা, গরম বিভাগ, সেখান থেকে একটা শ্বাস ফেলার কারণে দুনিয়ায় গরম বেড়ে যায়। আবার শীতের সময় যখন শীত বেড়ে যায় তখন বুঝতে হবে জামহারির, এটা জাহান্নামের একটা বিভাগ, প্রচণ্ড ঠান্ডা, সেটা সেই জায়গা থেকে জাহান্নাম প্রচণ্ড ঠান্ডার কারণে সহ্য করতে পারে না, শ্বাস ফেলে, শ্বাস ফেলার কারণে সারা দুনিয়াতে শীত বেড়ে যায়। তো এই অবস্থায় হাদিসে আছে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এবং বলে আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে, এই শীত থেকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও, এই জাহান্নামের ঠান্ডা গরম তো সহ্য করতে পারবো না, যদি কেউ বলে, তো আল্লাহ পাক জাহান্নামকে সাক্ষী রাখেন। শীতকালে শীতের ওই বিভাগটাকে, জামহারিরকে সাক্ষী রেখে বলেন, ও জামহারির শোনো, আমার এই বান্দা আমার কাছে তোমার থেকে পানা চাইতেছে, যেহেতু সে পানা চাচ্ছে, যাও তাকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহান। তাহলে এই সময়ে কি করতে হবে? বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। এরপরে বেশি বেশি এই সময় জিকির আজকার তেলাওয়াত করতে হবে। কেউ যদি দিনটা শুরু করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, হাযা মুবারাকুন হাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ বলেন এটা মুবারক কিতাব, বরকতপূর্ণ কিতাব। দিনটা তুমি শুরু করো কোরআন দিয়ে, ফজরে আসবা তো কোরআন শুনবা, ফজরের পরেও কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো। আফসোস অনেক মানুষ আছে, আমরা কিছু জিকির আজকার করি কিন্তু কোরআন খুলে দেখি না, সূরা ইয়াসিনটা পড়ি না, এটা ঠিক নয়। হাদিসে আছে ফজরের পরে সূরা ইয়াসিন পড়ার কথা। কেউ যদি পড়ে সারাদিন আল্লাহ তাকে হেফাজত করবেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, কোরআন থেকে ধারাবাহিক তেলাওয়াত করুন, সারা দিন বরকতে বরকতে আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ। জিকির করুন, শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, যেহেতু দীর্ঘ রাত, 15-20 মিনিট, আধা ঘন্টা জিকির করতে থাকুন, আনমনে একেবারে আল্লাহকে সামনে রেখে, ধ্যানের সাথে আল্লাহর ভালোবাসা অন্তরে বিদ্যমান রেখে জিকির করতে থাকুন। এভাবে আপনি আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। জিকির আর তেলাওয়াত খুব বেশি করতে থাকা, খুব বেশি করতে থাকা। এরপরে এই সময়টাতে শীতকালে আল্লাহ পাক যে আমাদেরকে শীতের বস্ত্র দিয়েছেন, শীতকালে আমরা বিভিন্ন গরম কাপড় পরে থাকি, এটার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ পাক এই যে জীবজন্তু তৈরি করেছেন, ঘোড়া, মহিষ, তারপরে বিভিন্ন জীবজন্তু, আল্লাহ বলেন এর মধ্যে তোমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণ রয়েছে এবং বিভিন্ন উপকার রয়েছে। শীত থেকে বাঁচার উপকরণ বলবেন হুজুর এই জীবজন্তুর মধ্যে কি আছে? আবার ব্যাখ্যা হলো, এই যে জীবজন্তুর যে পশম, জীবজন্তুর চামড়া, এগুলো দিয়ে কি বানানো হয়? ব্লেজার, এটা সেটা, শীতের বানানো হয় না? তো আল্লাহ এটাই বলছেন যে এগুলো থেকে তোমাদের শীত বস্ত্র বানানো হয়। এছাড়াও সুতা কে দেয়? সুতা দিয়ে যে শীতের বস্ত্র, আমরা তখন কাপড়ের পোশাক পরি, এই কাপড়ের শীতের বস্ত্র বানাতে হলে তো সুতা লাগে। সুতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই আল্লাহ পাক এই যে ব্যবস্থা করলেন, এজন্য কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, নিজে পড়তে হবে, নিজে শীত থেকে বাঁচার জন্য কাপড় পরবো, শুকরিয়া আদায় করব, পাশাপাশি আরেক ভাইকে শীত বস্ত্র দান করব যতটুকু পারি। এটা উচিত। আমি যেমন শীত থেকে বাঁচার জন্য, আরাম পাওয়ার জন্য শীত বস্ত্র ক্রয় করছি, পরিধান করছি, ঠিক আমার প্রতিবেশী, আমার ভাই, আমার দেশের মানুষ, সেও যেন কি না পায়, কষ্ট না পায়। রাস্তায় পড়ে আছে, শীতের কাপড় নাই, বাস স্ট্যান্ডে, রেল স্টেশনে পড়ে আছে, যাত্রী ছাউনিতে পড়ে আসে, রাস্তায় পড়ে আছে, অনেক ভাই শীত বস্ত্র নাই, একটা কম্বল কিনে দিয়ে আসেন।
এক রাত্রিতে টার্গেট করেন যে আমি আব্দুল্লাহপুর যাব, ডানে বামে যত এই যে মানুষ বাচ্চা কাচ্চা বিভিন্ন শুয়ে থাকে, অনেক গরিব মানুষ আছে, আমি তাদেরকে একটা একটা করে কম্বল শীত বস্ত্র দিয়ে আসব। যদি দিয়ে আসেন কি হবে? রসুল বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা থাউবান আলা উরিন মুসলিমান, কোনো মুসলমানকে কেউ যদি কাপড় পরিধান করে, কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ, আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। সুবহান। এজন্য দেখে দেখে মানুষদেরকে, আপনার পাশেও থাকতে পারে যে একটা বাচ্চা, তার একটা শীতের কাপড় আছে, গরিব মানুষ, কিন্তু এটা তার হয় না, আরেকটা দরকার, একটা ধুয়ে ফেললে আরেকটা দরকার, বা পাতলা এটা আরেকটু ভারী দরকার, একটা কিনে দিয়ে আসেন। কাউকে বলার দরকার নাই, চুপচাপ দিয়ে আসেন। প্রতিবেশী গরিব ভাইটাকে, গরিব বোনটাকে, বাচ্চাকে দিয়ে আসেন, আপনার গ্রামে দিয়ে আসেন। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যারা কষ্ট করছে, উদ্যোগ নিয়ে দিয়ে আসেন। এটাও শীতকালীন ইবাদত। আরেকটা ইবাদত হলো যে শীতকালে যাতে আমি সুস্থ থেকে ইবাদত করতে পারি, সেজন্য শরীরও ঠিক রাখা। শরীর কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আল মুমিনুল কওয়িয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়িফি, যেই মুমিন শক্তিশালী হয়, সুস্থ হয়, এই মুমিনটা উত্তম। যে শরীরের প্রতি খেয়াল রেখে শরীরকে ভালো রাখে, সুস্থ রাখে, সে অসুস্থ দুর্বল মুমিন থেকে ভালো। কারণ আপনার শরীর ভালো থাকলে না আপনি কি করবেন? ইবাদত করতে পারবেন। এজন্য শরীরের প্রতি যত্ন রাখা ঠিক, আল্লাহ পাক সুস্থ রাখবেন ঠিক আছে, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, ঠান্ডা লেগে না যায়, জ্বর লেগে না যায়। শরীরের প্রতি ঠিক রাখা, খাবার দাবার ঠিক মতো খাওয়া, এটাও আপনার দায়িত্ব, এটাও জিম্মাদারি, সতর্ক থাকা, এই কথাও বলা হয়েছে। আমার ভাইরা, এই হলো শীতকালীন ইবাদত। আমি আরেকটা বিষয় সংক্ষেপে আলোচনায় যাব, সেজন্য এই আলোচনা শেষ করে দেব। শীতকালীন কি কি ইবাদত বললাম, আবার আলোচনার শেষে এটা রিপিট করব। তো এখন আমি যে আলোচনায় যাব সেটা হলো, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। বলেন কিসের দেশ? শান্তি সম্প্রীতির দেশ। আমাদের দেশে অমুসলিমরা যেই পরিমাণ শান্তিতে থাকে, নিরাপদে থাকে, আরে হিন্দুরা তাদের দেশে এই পরিমাণ নিরাপদে থাকে না। কথা আজকে পরিষ্কার করতে হবে। অনেক সময় বলেন যে হুজুররা আওয়াজ উঁচু করে কেন? এটা কথা বলে দেই। গতকাল সূরা মুনাফিকুন আমি তেলাওয়াত করছিলাম। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা' লিকাওমিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। মুনাফিক যারা হয় তারা হুজুরদের আওয়াজ সহ্য করতে পারে না। মুনাফিক যারা হয় আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারে না। মুনাফিক যারা হয় হক কথা সহ্য করতে পারে না। কথা স্পষ্ট, মিম্বর থেকে যেই কথা হবে, রাস্তায় সেই কথা হবে, মাঠে ময়দানে সেই কথা হবে। বাংলাদেশকে রক্ত দিয়ে রক্ষা করা হয়েছে ফেসিবাদ থেকে, ঠিক বাংলাদেশকে, ইসলামকে, এই ধর্মকে রক্ষা করবার জন্য যদি একের পর এক জান দিতে হয়, সকলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের ভাইকে হত্যা করে ফেলবেন, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, আমরা মুসলমানরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আর তোমরা আজকে আমাদের ভাইয়ের লাশ উপহার দাও না। স্পষ্ট বলতে চাই সরকারকে, আজকে সকল মসজিদ থেকে এই ধ্বনি উচ্চারিত হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেই হবে ইনশাআল্লাহ। যদি নিষিদ্ধ না করেন, আজকে আমরা রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। আল্লাহর নবী যেমনি ভাবে রাত্রির শেষ বেলায় নিভৃতচারী একজন সাধক ছিলেন, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে দোয়া করতেন, দিনের বেলায় ঠিক তেমনি ভাবে দিনের বেলায় মুজাহিদ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যেমনি ভাবে তাহাজ্জুদ পড়া নবীর সুন্নত, আল্লাহর রাস্তায় জিহাদে অবতীর্ণ হওয়া এটাও নবীর সুন্নত। কথা স্পষ্ট মনে রাখতে হবে, আমরা কোনো এরকম জঙ্গি সংগঠনকে এই দেশে আমরা আশ্রয় দিতে চাই না। দীর্ঘ 15 বছর ফেসিবাদের আমলে এই ইসকনরা তারা এই দেশে মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেছে।
তারা বিগত সরকারের আমলে দেশে শক্তিশালী হয়ে তারা বিভিন্ন সময়ে ভোলার বোরহানউদ্দিনে, কুমিল্লাতে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় নবীকে নিয়ে কটূক্তি করেছে, কোনো বিচার তারা করতে পারে নাই। কথা স্পষ্ট বলতে চাই, এটা শাহজালালের দেশ। আপনারা তো শাহজালালের কথা বলে বুজুর্গানের আপনারা ওয়াজ করেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই যেমনিভাবে তাহাজ্জুদ গুজার, শেষ রাত্রে ক্রন্দনকারী, আল্লাহর রাহে সেজদারত একজন নিভৃত সাধক, ঠিক তেমনিভাবে দিনের বেলার মুজাহিদ। শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাই তিনি বাংলাদেশে এসেছে কেন জানেন? সে কথা বুঝতে হবে। মুসলমানদের উপরে হিন্দু আক্রমণ করেছিল রাজা গৌর গোবিন্দ। সেই মুসলমানদের উপরে যে আক্রমণ করেছিল রাজা গৌর গোবিন্দ, তার হাতকে ঘুরিয়ে দেবার জন্যে মুজাহিদ হয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই এই দেশে এসেছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাই কেন এসেছেন সেই কথা মনে রাখতে হবে। রাজা গৌর গোবিন্দ সে কি করেছিল? সিলেটে সে ঘোষণা করেছে গরু কেউ জবেহ করতে পারবে না, গরু জবেহ করতে পারবে না। এক ভাই, মুসলিম ভাই, সে দীর্ঘদিন যাবৎ তার সন্তান হয় না, দীর্ঘদিন যাবৎ তার সন্তান হয় না। আল্লাহ পাক অনেক দিন পরে তাকে একজন ছেলে সন্তান দান করেছেন। তার ছেলে সন্তান হওয়ার পরে দিলটা ভরে গিয়েছে, আনন্দে সে আন্দোলিত। এমন অবস্থায় সে নিয়ত করলো যে ছেলের জন্য সে আকিকা করবে একটা গরু দিয়ে। কি দিয়ে? কিন্তু রাজা গৌর গোবিন্দ সেই সন্ত্রাসী, সে ঘোষণা তো দিয়েছে কোনো গরু জবেহ করা যাবে না। কিন্তু গরু কি আল্লাহর মাখলুক নয়? গরু কি খাওয়া হালাল নয়? গরু খাওয়া হালাল, গরু দিয়ে আকিকা করা সুন্নাত, গরু দিয়ে কুরবানি করা ওয়াজিব। আমার ভাইয়েরা, এই গরু উনি নিয়ত করলেন এই গরু জবেহ করে আকিকা করবেন। ছেলের নাম রেখেছেন বোরহানউদ্দিন। দ্বীনের দলিল, দ্বীনের প্রমাণ। এক সন্তান হয়েছে তার। এই সন্তান হওয়ার পরে এই সন্তানের বাবা সে গোপনে এই ছেলের জন্য আকিকা করেছে গরু জবেহ করে। রাজা গৌর গোবিন্দ এই সংবাদ শুনেছে। শোনার পরে সেই বাচ্চাটাকে জবেহ করে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। এই বাচ্চার বাবা সে তখন এই সন্তানের জন্য পাগল হয়ে গিয়েছে। এই খবর যখন ইয়ামান দেশে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়েছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই এই রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে আল্লাহু আকবরের ধ্বনি প্রকম্পিত করতে করতে সিলেটে প্রবেশ করেছেন। আল্লাহু আকবরের ধ্বনিতে রাজা গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মনে রাখতে হবে শাহজালাল রহমতুল্লাহ আলাই কেন এসেছিলেন এই দেশে। হিন্দুরা আক্রমণ করেছে মুসলমানদের উপর, সে এক নাবালক বাচ্চাকে হত্যা করেছে রাজা গৌর গোবিন্দ। সেটাকে নির্মূল করবার জন্যে শাহজালাল রহমতুল্লাহ আলাই দেশে এসেছিলেন। আপনারা জানেন মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ঘটনা শুনেছেন। মুহাম্মদ বিন কাসিম সে এই ভারত উপমহাদেশে এসেছিল কেন? আমার বোনকে ধর্ষণ করে একের পর এক নির্যাতন করা হয়েছিল। সে সময়ে এই বোনকে উদ্ধার করবার জন্যে 18 বছরের যুবক মুহাম্মদ বিন কাসিম সে এখানে এসে সিন্ধু বিজয় করে আমার মুসলিম বোনকে উদ্ধার করেছে, সিন্ধু বিজয় করেছে। শুধু হাত তুলে দোয়া করা আর তসবিহ জপা, শেষ রাত্রে সেজদা দিয়ে পড়ে থাকার নামই সুন্নত না, বরং বাতিল মোকাবেলা করা। এই সমস্ত সন্ত্রাসীদেরকে নির্মূল করবার জন্যে আল্লাহ জিহাদের বিধান কোরআনে দিয়েছেন। ইসকনকে 1966 সালে নিউ ইয়র্কে এই ইসকনের উৎপত্তি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। আজকে এই ইসকন বাংলাদেশে তারা আজকে এখানে বিভিন্ন জায়গায় মুসলমানদের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। মনে রাখবেন এই ইসকনকে নিষিদ্ধ করেছে চীন দেশে, নিষিদ্ধ করা হয়েছে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়া সহ, সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমার এই 90 ভাগ মুসলমানের দেশে ইসকনকে কেন নিষিদ্ধ করা হবে না? কেন নিষিদ্ধ করা হবে না? তারা আমাদের দেশে কি করছে, তারা আমাদের দেশে কি ষড়যন্ত্র করছে সেই কথা আপনাদেরকে জানতে হবে।
মুসলমানদেরকে সতর্ক হতে হবে। আজকে হুজুররা জোরে কথা বললেই মনে করেন কি জানি হয়ে গেছে। আরে হুজুররা যদি জোরে কথা না বলে, আপনাদেরকে সতর্ক না করে, এই জাতিকে এই হিন্দুরা বেঈমানরা ধ্বংস করে ফেলবে। আমার ভাইয়েরা, আমি সেইটাই প্রমাণ দিয়ে বলবো যে আমাদের দেশের পত্রিকায় এই ইসকনের বিভিন্ন সময়ের মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত প্রকাশ হয়েছে, আমি সেটাই প্রকাশ করব। যুগান্তর 24শে নভেম্বর 2024, 24শে নভেম্বর 2024-এ যুগান্তর পত্রিকা এসেছে যে এই দেশের বিভিন্ন পার্বত্য এলাকায় এই ইসকন, এই হিন্দু সংগঠন ধর্ম প্রচারের নামে মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে। ধর্ম প্রচারের নামে বিভিন্ন মুসলমানকে, গরিবদেরকে টাকা দিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে আপনার তাদেরকে চাপে ফেলে তারা হিন্দু বানাচ্ছে। এটা কোথায় প্রকাশ হয়েছে? 24শে নভেম্বর 2024 যুগান্তর পত্রিকায়। আসুন, খুলনায় এই ইসকনের সদস্যরা বিসিএস ক্যাডার সেজে প্রায় 50 জন নারী থেকে তাদের গহনা, স্বর্ণ এগুলো তারা হাতিয়ে নিয়েছে, সম্পদ আত্মসাৎ করেছে। কোথায় প্রকাশ হয়েছে? সেভ আওয়ার সিস্টার এই আপনার নিউজে প্রকাশ হয়েছে। তারপরে মানব প্রচার। এই হিন্দু ইসকন সংগঠন কি করছে? তারা বিভিন্ন জায়গায় নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে এই নারীদেরকে ছলে বলে কৌশলে ভারতে পাঠিয়ে যৌনপল্লীতে বিক্রি করে দিচ্ছে। বলবেন হুজুর কোথায়? সেভ আওয়ার সিস্টার এই নিউজে প্রকাশ হয়েছে। আমরা জানি যারা অনলাইন ব্যবহার করেন, অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে তারা বিভিন্নভাবে তারা মুসলিম নামে পেজ খোলে আমাদের মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলছে। প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে ব্ল্যাকমেইল করে এই নারীদেরকে তারা কি করছে? নির্যাতন করতেছে। আসুন, 4 নম্বর, তারা বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কি লাগানোর চেষ্টা করছে? আমরা বিভিন্ন জায়গায় দেখছি তারা মসজিদে আক্রমণ করেছে। কি করেছে? মসজিদে আক্রমণ করেছে। বিভিন্ন জায়গায় নবীকে কটূক্তি করে দাঙ্গা, একটা বিশৃঙ্খলা সৃষ্টির তারা চেষ্টা করছে। যুগান্তরে প্রকাশ হয়েছে 6 ফেব্রুয়ারি 2020-এ তারা বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা করেছে। ইদানিংও কয়েকদিন আগেও করেছে তারা চট্টগ্রামে। আসুন, এরপরে তারা বিভিন্ন জায়গায় মুসলিম সেজে, হিন্দু কিন্তু মুসলিম সেজে আপনার মুসলিম নারীদেরকে বিয়ে করছে, বিবাহ করছে। মুসলিম সেজে মুসলিম নারীকে বিবাহ করে এই সমস্ত নারীদেরকে তারা এক সময়ে তারা নিয়ে বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে। বলবেন হুজুর কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। রাজশাহীতে ধর্মীয় পরিচয় গোপন রাখছে। সে বলছে আমি মুসলমান, এই বলে সে একজন হিন্দু চিকিৎসক ছিল। তার নাম হলো অর্জুন চন্দ্র চৌধুরী। রাজশাহীতে সে নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে একজন নারীকে বিয়ে করেছে। 7 বছর এভাবেই ছিল। 7 বছর পরে তার পরিচয় পাওয়া গিয়েছে। প্রমাণ 21 জুলাই দৈনিক ইত্তেফাকে প্রকাশ হয়েছে, 21 জুলাই 2020। আমার ভাইরা, এইভাবে অনেক প্রমাণ আছে। সারা দেশে এইভাবেই তারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে, মুসলমান নারীদেরকে নিয়ে তারা খেলছে। আমার ভাইরা, আমরা বলতে চাই বাংলাদেশের মুসলমান আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই মুসলিম অমুসলিম সব একসাথে মিলেমিশে থাকবে। কিন্তু তোমরা এভাবে মুসলমানদের উপর আক্রমণ করবা আর মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করতে থাকবা, এইটা মুসলমানরা সহ্য করবে না। আমরা মুসলমান, আমাদের দেখছি মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, তৌহিদি জনতা, হিন্দুদের এই পূজার সময় এই মুসলমানরা তোমাদের গির্জা কিন্তু পাহারা দিয়েছে, আমরা দেখেছি। আমরা তোমাদেরকে জামাই আদরে রাখছি আমাদের দেশে। কিসে আদরে? জামাই আদরে। কিন্তু আমরা দেখছি তোমাদের ইসকনের প্রধানকে যখন গ্রেফতার করা হয়েছে, এটা কেন করা হয়েছে জানতে হবে। আমাদের বাংলাদেশের পতাকার উপরে এই হিন্দু ইসকন তারা গেরুয়া পতাকা উত্তোলন করেছে, যেটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী কাজ। রাষ্ট্রদ্রোহী কাজ। বাংলাদেশের পতাকার উপর গেরুয়া পতাকা তারা উত্তোলন করেছে, এজন্য ইসকন প্রধানকে গ্রেফতার করা হয়েছে। ইসকন প্রধানকে গ্রেফতারের পর তারা জানতে পেরেছে চট্টগ্রাম আদালতে তাকে ওঠানো হবে।
এই কথা শুনে ইসকনের সদস্যরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা সেখানে উপস্থিত হয়। তাদের টার্গেট ছিল এই চিন্ময়কে, ইসকনের প্রধানকে তারা সেখান থেকে কি করবে, তারা ছিনিয়ে নিবে, এই টার্গেট ছিল। আর তখন যখন কিছু আইনজীবীরা বাধা দিয়েছে, তখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে তারা ধরে পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে আমরা জানি। আমার ভাইরা, স্পষ্ট বলতে চাই, একজন মুসলিম ভাইয়ের রক্ত সারা দুনিয়ার সকল মানুষের রক্তের সমতুল্য। এই একজন ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে হলে যদি সমস্ত মুসলমানদের জান দিতে হয় তবুও দিতে হবে, মনে রাখতে হবে। আমাদের একজন মুসলমান ভাইয়ের রক্তের দাম কম নয়। আপনি মনে করবেন তার রক্ত গিয়েছে কি হয়েছে, না, এটা ইসলাম নয়। ইসলাম যে কথা বলে, একজন মুসলমানের রক্ত রক্ষা করতে সমস্ত মুসলমানদের প্রয়োজনে জান দিতে হবে। আমার ভাইরা বলবেন, হুজুর কোনো প্রমাণ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন হুদাইবিয়ায় নবীজিকে আটকানো হলো, হুদাইবিয়ার সন্ধির আগে উসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি মক্কায় পাঠিয়েছেন, যাও তাদের অবস্থা জেনে আসো। উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন যাচ্ছেন, একটা গুজব ছড়িয়েছে, ইন্না উসমানা কুতিলা, যে ওসমানকে শহীদ করা হয়েছে, একটা গুজব ছড়িয়েছে। এই কথা জানার সাথে সাথে নবীজি সাহাবায়ে কেরামকে ডেকেছেন, ডেকে বলেছেন, সকলে আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে, ওয়াদা করতে হবে, উসমানের শাহাদাতের বদলা নিতে হবে। উসমানকে যারা শহীদ করেছে, মৃত্যু পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে উসমানের শাহাদাতের বদলা নিতে হবে। ঠিক সে কথা মনে রাখতে হবে। আমাদের আলিফ ভাই সাইফুল ইসলাম এই আইনজীবীকে তোমরা পিটিয়ে হত্যা করেছো। ইসকন সংগঠনকে যদি বাংলাদেশকে থেকে নিষিদ্ধ না করা হয়, সমস্ত তাওহীদি জনতা রাস্তায় নেমে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসুন, বনু কেনানা নামে একটা ইহুদি আপনার সম্প্রদায় ছিল মদিনায়। বনু কেনানা, কি কেনানা? বনু কেনানা। এই বনু কেনানা মুসলমানের একটা নারীর ইজ্জত নিয়ে